ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যা চেষ্টা মামলায় চিত্রনায়িকা পরিমণির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। রোববার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার সময়ে আবেদন না মঞ্জুর করে এ পরোয়ানা জারি করেন। এ তথ্য নিশ্চিত করেছেন পরিমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভি। এর আগে গত এপ্রিলে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলামের আদালতে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন বাদী পক্ষের আইনজীবী আবুল কালাম মোহাম্মদ সোহেল। সে সময় মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই ঢাকা জেলার পরিদর্শক মোহাম্মদ মনির হোসেন ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে আসামি পরিমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনাইদ বোগদাদি জিমি ওরফে জিমের বিরুদ্ধে বাদীকে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়েছে। তবে আরেক আসামি ফাতেমা তু জান্নাত বনির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলা হয়েছে। 2021 সালের 14 জুন ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগে 6 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন পরিমণি। এদের মধ্যে ছিলেন বোট ক্লাবের তৎকালীন সভাপতি নাসির ইউ মাহমুদ, তুহিন সিদ্দিকী অমি ও অজ্ঞাত পরিচয়ের আরও 4 জন। তদন্তের পর ধর্ষণ বা হত্যা চেষ্টার কোনো প্রমাণ পায়নি পুলিশ। পরে ওই বছরের 6 জুলাই বোট ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসানের আদালতে পরিমণি সহ 3 জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা করেন। ব্যবসায়ী নাসিরের করা এ মামলায় গত বছরের 18 মার্চ অভিযোগের সত্যতা পাওয়া গেছে উল্লেখ করে প্রতিবেদন দাখিল করেন তদন্ত কর্মকর্তা পিবিআই ঢাকা জেলার পরিদর্শক মোহাম্মদ মনির হোসেন। গত 25 জুন আদালত ওই প্রতিবেদন গ্রহণ করেন এবং পরিমণি ও জুনাইদ বোগদাদি জিমি ওরফে জিমকে আদালতে হাজির হতে সমন জারি করেন। অনুভা বিশ্বাস, জাগো নিউজ।